বন্ধুরা আপনারা আপনাদের ফোনের মধ্যে ইউটিউবটাকে সারাদিন ধরে দেখুন, ইউটিউবের মধ্যে ভিডিওস দেখুন, সং দেখুন, যে কোনো রকমের মুভি আপনারা দেখুন বা যে কোনো রকমের অ্যাপ্লিকেশান আপনারা ডাউনলোড করুন বা ফেসবুকে যদি আপনারা যে কোনো রকমের ভিডিওস দেখেন, ডাউনলোড করেন, তাও বন্ধুরা আপনাদের ফোনের এমবি শেষই হবে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা আপনাদের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশান ডাউনলোড করুন, গেম খেলুন, ইউটিউব দেখুন, ফেসবুক দেখুন, কিন্তু বন্ধুরা আপনাদের ফোনের এমবি শেষই হবে না। আপনারা আপনাদের এমবি ব্যবহার করতে করতে শেষই করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে জাস্ট আপনাদের ফোনের মধ্যে 5টি সেটিং দেখাবো, যে 5টি সেটিং আপনাদের ফোনের মধ্যে ফোন কোম্পানি দিয়েছে। এটা না যে কি আমার ফোনের মধ্যে এই সেটিংগুলি আছে আপনাদের ফোনের মধ্যে নাই, এরকম কিন্তু না। সব ফোনের মধ্যে, সব মডেলের মধ্যে আপনারা এই 5টি সেটিং পেয়ে যাবেন। এবং এই 5টি সেটিং যদি আপনারা করেন, আপনাদের ফোনে যদি আমি এক্সাম্পল দেব, আপনাদের ফোনে যদি 1 জিবি থাকে মানে 1000 এমবি, এই 1000 এমবি দিয়ে সারাদিন ইউটিউবের মধ্যে মুভি, ভিডিও, সং, ফেসবুক সব কিছুই আপনারা করতে পারবেন, অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন, আপনাদের ফোনের এমবি শেষ হবে না। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট হবে। অবশ্যই আপনারা ভিডিওটাকে দেখে যাবেন। এইটা না যে একটা সেটিং করে আরেকটা সেটিং করবেন না, এটা কিন্তু হবে না। 5টা সেটিং আপনাদেরকে করতে হবে, তারপরে বন্ধুরা আপনারা নিজের চোখে রেজাল্ট দেখতে পাবেন। 101% সলিউশন আমি আজকে আপনাদেরকে দেব, যদি আপনাদের ফোনের এমবি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো বেশি কথা বাড়াবো না, চলুন ভিডিও স্টার্ট করা যাক। তার আগে বলতে চাই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, তাই আপনারা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, তারাও যেন জানতে পারে। আমরা বেশিরভাগ সময় বন্ধুরা ফোনের মধ্যে ইউজ করে থাকি ফেসবুক। আমরা সবসময় এই ফেসবুকের মধ্যে ভিডিওস দেখতে থাকি, পোস্ট আমরা দেখতে থাকি, কিন্তু বন্ধুরা আমাদের ফোনের সবচেয়ে বেশি এমবি ইউজ করে এই ফেসবুক। এই ফেসবুক কিন্তু আমাদের ফোনের এমবি অনেক তাড়াতাড়ি শেষ করে দেয়। তো আমাদেরকে ফেসবুকের মধ্যে একটা সেটিং করতে হবে। তো আমরা কি করব, আমাদের ফোনের মধ্যে যে এখানে আমাদের লোগো থাকে, এখানে আমরা যাব এবং আমরা নিচের দিকে যাব, এখানে আমরা যাব সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এখানে যাওয়ার পর আমরা এখানে একটি অপশন দেখতে পারবো, ঠিক আছে? অপশন হবে মিডিয়া, কিন্তু আমার এখানে অপশনটি দেখাচ্ছে না। তো আমরা কি করব, এখানে আমরা এখান থেকে যদি মিডিয়া থাকে আপনারা মিডিয়াতে যাবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে মিডিয়া, যেখানে আমরা ভিডিওস দেখি, এই জায়গাতে আমরা ক্লিক করব। এই জায়গাতে যখন আমরা চলে আসব, আমরা এখানে দেখতে পাবো এই লোগোটি, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি এই লোগোটি, মানুষের আইকন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা কয়েকটি অপশন পাবো। এখানে আমরা দেখতে পাবো ডাটা ইউজ। হ্যাঁ বন্ধুরা, আপনি অপশনটি দেখতে পাচ্ছেন ডাটা ইউজ। আপনাদের ফোনের অনেক অনেক বেশি এমবি এই ফেসবুক কিন্তু ইউজ করে নেয়। তো সেটিকে আমরা রিডিউস করব। তো আমরা ডাটা ইউজের মধ্যে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাবো অপটিমাইজ, আর এখানে পাবো ডাটা সেভার। নিচের অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটি খালি বক্স আছে, এই জায়গাতে আপনারা ক্লিক করে দিয়ে ডাটা সেভারটাকে অন করে দেবেন। এখানে পরিষ্কারভাবে লেখা আছে ইউজ আপ টু 40% লেস ডাটা বাই রিডিউসিং ভিডিও কোয়ালিটি, ঠিক আছে? আপনাদের যখন আপনারা এখানে ফেসবুকের মধ্যে ভিডিওস দেখবেন, সব ভিডিওসের মধ্যে এখানে 40% করে আপনাদের ডাটাকে এখানে সেভ করবে, ঠিক আছে? এটা মাত্র বন্ধুরা ট্রেলার দেখালাম। এখানে আপনারা শুধু একটা সেটিং করে আপনারা আপনাদের ফোনের 40% ডাটাকে আপনারা সেভ করতে পারবেন, শুধু এই সেটিংটির মাধ্যমে। এই সেটিংটি যখন হয়ে যাবে, জাস্ট আপনারা ফেসবুক থেকে বের হয়ে যাবেন। আমরা বন্ধুরা আরও একটি প্ল্যাটফর্মের মধ্যে এখানে আমরা ভিডিওস দেখে থাকি, ইউটিউব। আমরা ইউটিউবের মধ্যে এইরকম ধরনের একটি আমরা সেটিং করব, যেন আমাদের ফোনের এমবি তাড়াতাড়ি শেষ হয়ে না যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে লোগো, এই জায়গাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যাব এখানে সেটিংয়ে যাওয়ার পর আমরা পাবো এখানে ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স। ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স সব ফোনের মধ্যেই থাকবে। এখানে আপনারা যাবেন, এখানে আপনাদের অটো রিকমেন্ডেড থাকবে, আপনারা এখানে ডাটা সেভার করে দেবেন। ক্লিক করলাম ডাটা সেভারের মধ্যে লেখা আছে, দেখতে পাচ্ছেন লোয়ার পিকচার কোয়ালিটি। এখানে বন্ধুরা আপনাদের ফোনের যে ভিডিওস আছে, মানে যেগুলো আপনি এখানে ভিডিওস দেখেন ইউটিউবের মধ্যে, সেই ভিডিওসের কোয়ালিটি একটু নর্মাল হবে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি কিন্তু এখানে রিডিউস হয় নাই, মানে মোটামুটি একটু রিডিউস হয়ে যাবে, মানে এইচডি কোয়ালিটিতে দেখতে পাবেন না, কিন্তু আপনাদের ফোনের এমবি অনেক অনেক বেশি বেঁচে যাবে, আপনারা অনেক অনেক বেশি এমবি বাঁচাতে পারবেন। এখানে বন্ধুরা আরও একটি সেটিং করতে হবে, যেমন ধরুন আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে যখন আমরা ভিডিওটি টানবো, এখানে দেখতে পাবেন সেই ভিডিওটি অটোমেটিকলি ফোনের মধ্যে অন হয়ে যায়। তো আমরা এটির কারণে কিন্তু আমাদের ফোনের এমবি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আমরা বুঝতেও পারি না। তো আমরা কি করব, এখানে যাব, এখানে লোগোতে যাব, এখানে আমরা যাব সেটিংয়ে যাওয়ার পর আমরা যাব এখানে জেনারেলে। তারপর আমরা এখানে পাবো প্লে ব্যাক ইন ফিডস।
আমরা এই জায়গাতে ক্লিক করে অলওয়েজ থাকবে, এখানে আমরা এটাকে অফ করে দেব। তাহলে কি হবে, আমাদের ইউটিউবের সেটিংটি হয়ে যাবে এবং আমাদের ফোনের এখানে 50 থেকে 60% পর্যন্ত আমাদের এমবি তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার প্রবলেমটি বন্ধুরা এখানে ফিক্স হয়ে যাবে। এখন বন্ধুরা আপনাদেরকে আরও একটি সেটিং করতে হবে, 3 নাম্বার সেটিং। এটি বন্ধুরা আপনাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যদি আপনারা এই সেটিংটি না করেন তাহলে আপনাদের কোনো রকমের ফায়দা হবে না। কারণ এই হোয়াটসঅ্যাপ বন্ধুরা আপনাদের এমবি, আপনাদের ফোনের যতগুলো এমবি আছে অনেকটাই এমবি এই হোয়াটসঅ্যাপ কিন্তু ইউজ করে থাকে। কিভাবে আমি আপনাদেরকে দেখাবো। হোয়াটসঅ্যাপে যখন যাবেন এখানে 3 ডটসে যাবেন, এখানে যাবেন সেটিংয়ে, এখানে আপনারা দেখতে পাবেন স্টোরেজ অ্যান্ড ডাটা। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে ডাটাটাকে অনেক বেশি ইউজ করে এই হোয়াটসঅ্যাপ। সেটি আপনারা কী করবেন, স্টোরেজ অ্যান্ড ডাটাতে ক্লিক করার পর আপনারা এখানে পাবেন হোয়েন ইউজিং মোবাইল ডাটা। এই অপশনটির মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে পাবো ফটো, অডিও, ভিডিওস, ডকুমেন্ট। এখানে আমরা শুধু ফটোটাকে রাখবো, অডিওটাকে বন্ধ করব, ভিডিওটাকে বন্ধ করব, ডকুমেন্টটাকেও আমরা চাইলে ডকুমেন্টটাকে রাখতে পারি। তো অডিও ভিডিওস আমরা বন্ধ করে দিয়ে ওকে করে দেব। কারণ বন্ধুরা আমাদেরকে যখন কোনো গ্রুপ থেকে কোনো মানুষ আমাদেরকে ভিডিও সেন্ড করবে বা কোনো একটা মানুষ আমাদেরকে 50 জিবির একটা ভিডিও সেন্ড করলো, কিন্তু আমি সেই ভিডিওটি এখন ডাউনলোড করব না, কারণ আমার কাছে এমবি কম। কিন্তু অনেক সময় বন্ধুরা আমরা দেখতে পাই এই অপশনটি যদি আপনাদের অন থাকে, এখানে যদি টিকমার্ক দেওয়া থাকে ভিডিওসের মধ্যে বা অডিওসের মধ্যে, তাহলে বন্ধুরা কী হবে, সেই ফটো ভিডিওসগুলি আমাদের ফোনের মধ্যে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে, গ্যালারিতে চলে আসবে, আমাদের ফোনের এমবি শেষ হয়ে যাবে। আমি আপনাদেরকে বলবো আপনারা যদি অনেক বেশি এমবি বাঁচাতে চান তাহলে এখানে আপনারা এই অপশনগুলোকে আনটিক করে দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। এই সেটিংটি করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের 80% প্রবলেম এখানে ফিক্স হয়ে যাবে। এখানে বন্ধুরা আরও একটি বড় প্রবলেম থেকে যায়, আমাদের ফোনের মধ্যে যা যা অ্যাপ্লিকেশান আছে, এখানে আমরা 50টা 100টা অ্যাপ্লিকেশান ব্যবহার করি। এই অ্যাপ্লিকেশানগুলা আমাদের ফোনের মধ্যে এমনি আমরা ইউজ করি না, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশনগুলো আমাদের প্রতিনিয়ত আমাদের ডাটাকে কালেক্ট করতে থাকে, যেটি আমরা করব প্লে স্টোরের মধ্যে। এই সেটিংটি আমরা করার জন্য এই যে লোগো দেখতে পাবো কর্নারে, এখানে যাব, এখানে আমরা যাব সেটিংয়ে যাওয়ার পর এখানে আমরা পাবো নেটওয়ার্ক প্রিফারেন্স, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা পাবো অটো আপডেট অ্যাপস, এখানে ক্লিক করব। এখানে আমরা ডোন্ট অটো আপডেট অ্যাপসে ক্লিক করে দেব। কারণ বন্ধুরা আমাদের ফোনের মনে করুন আপনার কাছে 1 জিবি ইন্টারনেট আছে, 1 জিবি ইন্টারনেট বন্ধুরা এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশানের এখানে আপডেট আসবে। কোম্পানি এই অ্যাপ্লিকেশনগুলোর আপডেট লঞ্চ করে, তো একটা আপডেট 40 এমবি 30 এমবি করে হয়ে থাকে। যদি 2টা 3টা অ্যাপ্লিকেশন আপডেট হয় আপনাদের ফোনের এমবি তো শেষ, ঠিক আছে। সেজন্য অবশ্যই আপনাকে এই সেটিংটি করতে হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো লাস্ট এবং 5 নাম্বারের সেটিং, যেটি আপনাদের জন্য হবে অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং মেইন সেটিং, যেটি আপনাদের ডাটাকে বাঁচাবে। তো এখন আপনাদেরকে যেতে হবে ফোনের সেটিংয়ে যাওয়ার পর এখানে আমরা পাবো অ্যাপস বা অ্যাপ ম্যানেজার এরকম থাকবে। তো আমরা অ্যাপসে যাব, সবার ফোনের মধ্যে সেটিংটি থাকে, একটু খুঁজে নেবেন। এখানে আমরা উপরের দিকে দেখতে পাবো অ্যাপস, বা আপনাদের ফোনের মধ্যে এখানে স্লাইড করতে হবে, অল অ্যাপস এরকম থাকবে। তো আমরা কি করব, অ্যাপসে যাব। এখন এখানে আমরা আমাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশান আছে সবগুলো অ্যাপ্লিকেশান পাবো। এখানে আমরা জাস্ট একটি অ্যাপ্লিকেশান দিয়ে আমি দেখাচ্ছি, অ্যাংরি বার্ড 2। তো এই অ্যাপ্লিকেশানটার উপরে ক্লিক করলাম। এখানে জাস্ট আপনাদেরকে কোনো কিছু করতে হবে না, ডাটা ইউজ অপশনে যাবেন এবং এখানে ব্যাকগ্রাউন্ড ডাটাটাকে বন্ধ করে দেবেন, ঠিক আছে। যদি আপনারা কোনো গেম যেমন ধরুন ফ্রি ফায়ার, পাবজি এরকম জাতীয় যদি বড় বড় গেম খেলেন, কল অফ ডিউটি, তাহলে সেগুলোকে আপনারা বন্ধ করবেন না। বাকি যে অ্যাপ্লিকেশনগুলো আছে ইউটিউব থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে সব অ্যাপ্লিকেশান, যেমন ধরুন ক্রোম ব্রাউজার, এটাকেও আমি এখানে ব্যাকগ্রাউন্ড ডাটাটাকে বন্ধ করে দেব। যে কোনো অ্যাপ্লিকেশান আপনাদের ফোনের মধ্যে যতগুলি অ্যাপ্লিকেশান আছে, ফেসবুক সহ যতগুলি অ্যাপ্লিকেশান আছে সবগুলি অ্যাপ্লিকেশানের মধ্যে আপনারা ব্যাকগ্রাউন্ড ডাটাটাকে বন্ধ করে দেবেন। কারণ বন্ধুরা এই অ্যাপ্লিকেশানগুলি আপনাদের ফোনে যে এতগুলো অ্যাপ্লিকেশান আছে, এই অ্যাপ্লিকেশনগুলি আপনাদের ফোনের ডাটাকে সবসময় ইউজ করতে থাকে। আপনি ফোনের মধ্যে সেই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করুন বা নাই করুন, আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে সেই অ্যাপ্লিকেশনগুলো সবসময় চলতে থাকবে। সেজন্য বন্ধুরা আপনাদের ফোনের এমবি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এই 5টা সেটিং করুন, এই সবগুলো অ্যাপ্লিকেশনের ব্যাকগ্রাউন্ড ডাটা বন্ধ করুন, ইউটিউব ফেসবুকের সেটিংগুলো করুন, এবং বন্ধুরা আপনারা 100% রেজাল্ট দেখতে পাবেন। আপনাদের ফোনের যে এমবি তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার যে প্রবলেমটি সেটি ফিক্স হয়ে যাবে। আর এই ভিডিওটিকে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন, আপনাদের ফ্যামিলি মেম্বারদের কাছে শেয়ার করবেন, তারাও যেন ভিডিওটি দেখে তারাও যেন তাদের ফোনের মধ্যে সেটিংগুলি করতে পারে, তারাও যেন এমবিকে অনেক বেশি বাঁচাতে পারে, লং টাইম যেন ব্যবহার করতে পারে। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।